জয়গুরু নির্বাচিত আলোচ্য বিষয় যে জগন্নাথ দেবের যে এরকম একটি অসমাপ্ত তার যে চেহারা বা তার যে মূর্তি, তা কি আমাদেরকে নির্দেশ করে, তা কি সংকেত দেয়? আমরা জানি, আমরা যদি পুরীর জগন্নাথ দেবের মন্দির আমরা দেখেছি অনেকেই, সেখানে দেখতে পাচ্ছি যে জগন্নাথ দেবের মূর্তি হচ্ছে, আমরা বলে থাকি ঠুটো জগন্নাথ। ঠুটো কথার অর্থ তার হাত নেই, হ্যান্ডলেস ফর্ম। এখন এটা আমরা দেখতে পাই। তখন এই বিশেষ এই যে ছবিটি বা এই বিশেষ মূর্তি আমাদেরকে কি সংকেত দেয়, এর কারণ কি, এইটি হচ্ছে আলোচ্য বিষয়। এখন আমরা জানি মোটামুটিভাবে যে এরকম এই মূর্তিটি, পুরীর জগন্নাথ দেবের মূর্তিটির সৃষ্টি রহস্য আমরা জানি। আমি সেই গল্পে খুব বেশি দীর্ঘ যাব না। মোটামুটিভাবে আমরা জানি যে অবন্তীর রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি বিশ্বকর্মাকে ভার দিয়েছিলেন এই মূর্তিটি তৈরি করার, এবং এক রাত্রের মধ্যে এটা শেষ হওয়ার কথা ছিল, ভোর হলেই সেটা শেষ করতে হবে। যাই হোক, যে কোনো কারণেই হোক, বিশ্বকর্মা সেটা শেষ করতে পারেননি, অর্থাৎ আনফিনিশডভাবে রেখে দিয়েছিলেন, অসমাপ্তভাবে রেখে দিয়েছিলেন। যার আমরা দেখতে পাচ্ছি, যাকে আজকে যে মূর্তিটা দেখতে পাচ্ছি, হ্যান্ডলেস ফর্ম, ঠুটো জগন্নাথ। এটা দেখ, এই ঠুটো জগন্নাথ, এই যে বিশেষ এই মূর্তিটি আমাদেরকে কি সংকেত দিচ্ছে, এ নিয়েও আপনারা অনেক ইন্টারপ্রিটেশন বা এ নিয়েও অনেক বক্তব্য আপনারা বিভিন্ন রিসোর্সে, বিভিন্ন আমাদের যে জ্ঞান ভাণ্ডার, সেখান থেকে পেয়ে যাবেন। সুতরাং এটাও নতুন করে কিছু বলার নেই। কিন্তু আমি বলতে চাইছি এই কারণেই, আমি যে ইন্টারপ্রিটেশনটি বলবো বা আমি যে ব্যাখ্যাটি করব, সেটা একটু আলাদা। আমরা দেখছি, এবং মোটামুটিভাবে যে ইন্টারপ্রিটেশনগুলো বলা আছে সেগুলো এরকম, খুব সংক্ষেপে বললে এরকম, যে জগন্নাথ দেব, আপনারা জানি জগন্নাথ দেব হচ্ছেন, জগন্নাথ মানে জগতের নাথ তিনি, অর্থাৎ বলা হতে পারে তিনি হচ্ছেন ওয়ার্ল্ডের গড অফ দি ওয়ার্ল্ড। এবং তিনি বলছেন, এটাকে বলা হয় যে তিনি ভগবান শ্রীকৃষ্ণের একটি রূপ, এবং আরও নানান রকম কথা অনেকে বলে থাকেন। যে যাই হোক, কথাটা হচ্ছে এইখানেই যে জগন্নাথ দেব যে এরকম তার এরকম ইনকমপ্লিট ঠুটো জগন্নাথ হিসেবে রয়েছেন, তার কারণ হিসেবে কেউ কেউ বলছে যে তার ভক্তকে আশীর্বাদ করার জন্য তার হাতের কোনো প্রয়োজন হয় না। তার কারণ তার ভালোবাসা এতই পরিব্যাপ্ত, সর্বত্র পরিব্যাপ্ত, যে তার হাতের কোনো প্রয়োজন নেই। এটা একটি ব্যাখ্যা। আর একটি ব্যাখ্যা হচ্ছে এরকম, যে তিনি অসমাপ্ত অবস্থায় এরকম একটি বিগ্রহের মাধ্যমে তিনি জানাতে চাইছেন, তিনি এই সংকেত দিতে চাইছেন যে তিনি সমস্ত রকম আকারের ঊর্ধ্বে, সমস্ত আকারের, রিগার্ডলেস অফ ফর্ম, অর্থাৎ তিনি সমস্ত রকম আকারের ঊর্ধ্বে। তিনি আকার অবস্থাতেও যেমন সত্য, আবার আকারহীন অবস্থাতেও একইভাবে সত্য, এরকম একটি ইন্টারপ্রিটেশন বলা হয়। আরেকটা ইন্টারপ্রিটেশন এরকম যে তিনি আমাদেরকে শারীরিকভাবে হস্তক্ষেপ করেন না, তিনি তার জ্ঞান এবং উৎসাহ দিয়ে, উদ্দীপনা দিয়ে আমাদেরকে ডাইরেক্ট গাইড করেন বা আমাদেরকে ঠিক পথে নিয়ে যান। কিন্তু আরেকটি ইন্টারপ্রিটেশন এরকম আছে যে তার এই ঠুটো অবস্থা, অর্থাৎ হাত না থাকা অবস্থা, হাত না থাকা, হাত মানে কি, হাতে বলতে মেনলি তার এই রিস্ট এবং কবজি এবং আঙুল, এগুলো নেই, যার দ্বারা ধরতে পারে, যার দ্বারা আমরা এমব্রাস করতে পারি, হোল্ড করতে পারি, ক্লিং করতে পারি, অ্যাডিয়ার করতে পারি, সেটা নেই তার। এইটা একটা নাকি অত্যন্ত শক্তিশালী একটি, এটি একটি অত্যন্ত শক্তিশালী একটি সিগন্যাল, যার মাধ্যমে তিনি আমাদেরকে আহ্বান করছেন, আমাদেরকে ডাকছেন যে এসো, তোমরা তোমাদের হাত দিয়ে আবার যে কোনোভাবে আমার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করো। বলাই বাহুল্য, এই বিশেষ ইন্টারপ্রিটেশন, এই বিশেষ ব্যাখ্যাটি আমার মনের কথা। এখন এটা ঘটনা যে বলা হয় যে সৃষ্টির আগে ভগবান তিনি কেবল একা নিজেই ছিলেন, তিনি বহু হতে চাইলেন, তিনি একা ছিলেন, এক ছিলেন, তিনি বহু হতে চাইলেন। কারণ হিসেবে বলা হয় যে তিনি লীলা আস্বাদন করতে চাইছেন। এখন লীলা যদি আস্বাদন করতে হয়, তা একা একা লীলা হয় না। আমি লীলা করব তা হয় না।
আর একজনকে প্রয়োজন যার মাধ্যমে আমি লীলাকে আস্বাদন করতে পারবো, লীলাকে বুঝতে পারবো, বোধ করতে পারবো। সেই জন্য তিনি সৃষ্টি শুরু করলেন। এবং তার সৃষ্টি আমরা যে দেখতে পাই এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে, এটা তারই সব সৃষ্টি। কিন্তু মানুষ সৃষ্টি তার একটি বিশেষ সৃষ্টি। কেননা মানুষকে তিনি অতিরিক্ত কিছু দিয়েছেন। সেটা কি? অতিরিক্ত হচ্ছে তিনি মানুষকে স্বাধীন ইচ্ছাটা দিয়েছেন। ইংরেজিতে বলে ফ্রি উইল। কারণ তিনি নিজে যেমন স্বাধীন এবং সরাট, তেমনই তিনি প্রত্যেক মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়ে দিয়েছেন। এবং এই স্বাধীন ইচ্ছাতে তিনি কখনোই হস্তক্ষেপ করেন না। এটা তার প্রকৃতি নয়, এটা তার ইচ্ছা নয়। এবং তিনি চান, মানে ব্যাপারটা অনেকটা এরকম বলা যায় যে তিনি তার হাত আমাদেরকে দিয়ে দিয়েছেন, তার হাত আমাদেরকে দিয়ে দিয়েছেন, দিয়ে তিনি নিজে হাতহীন হয়ে পড়েছেন। আমাদেরকে হাত দিয়ে তিনি নিজে হাতহীন হয়ে পড়েছেন। এখন এবং এর মাধ্যমে তিনি বলতে চাইছেন যে তোমরা তোমাদের হাত দিয়ে আমাকে ধরো, আমার সঙ্গে যুক্ত হও, তা না হলে কিন্তু তোমাদেরকে সাহায্য আমি করতে পারবো না। সত্যি সত্যি বলতে গেলে তিনি আমি আগেই বললাম, কারণ তিনি আমার স্বাধীন ইচ্ছায় কোনোভাবে হস্তক্ষেপ করেন না। এবং সত্যি কথা বলতে কি, ধরুন ভগবান আমাদের সমস্ত ইচ্ছাতেই তিনি রাজি থাকেন। আমরা যদি খারাপ করি, খারাপ কাজ করি, তাতেও তিনি আমাদের সাথে আছেন। তখনও কিন্তু তিনি আমাদেরকে ছেড়ে যান না। তিনি এমনই করুণাময়, এমনই দয়াময় তিনি, যে আমরা যখন অন্যায় করি তখনও তিনি ছেড়ে যান না, আমরা যখন ভালো করি তখনও তিনি থাকেন। ভালোটাই চান তিনি, আমরা যে ভালো কাজ করি সেটাই তিনি চান। কিন্তু চাইলে কী হবে, আমার স্বাধীন ইচ্ছাকে কেমনভাবে ব্যবহার করব সেটা আমার নিজের উপর নির্ভর করে, তার উপর নির্ভর করে না। আমি যদি ভালো দিকে যাই তো ভালো হবে, নাহলে খারাপ দিকে গেলে খারাপ হবে। যেমন ধরুন একটি মানে এখন কথা হচ্ছে, ব্যাপারটা এরকম, এটা বলা হয় আর কি, যে কথাটি এরকম যে তুম জৈসে রামকো, তুম জৈসে রামকো তেইসে তুমকো রাম, ডাইনে যাও তো ডাইন, বামে যাও তো বাম। আবার বলছি, তুম জৈসে রামকো তেইসে তুমকো রাম, ডাইনে যাও তো ডাইন, বামে যাও তো বাম। মানে আপনি যদি আপনি রামের প্রতি যেমন, রামচন্দ্রও আপনার প্রতি তেমন। আপনি যদি ডান দিকে যান, যদি রামচন্দ্রকে ডান দিকে রাখেন, রামচন্দ্র আপনাকে ডান দিকেই রাখবে, অর্থাৎ আপনাকে ভালোভাবেই রাখবে। অর্থাৎ আপনি যদি রামচন্দ্রের কথা শোনেন তাহলে আপনার ভালো হবে, আর আপনি যদি বাঁ দিকে যান, অর্থাৎ আপনি যদি তার কথা না শোনেন, আপনার ক্ষতি হবে। এখানে তার কিছু করার নেই। তিনি চান আমাদের ভালো হোক, কিন্তু তিনি আমাদের স্বাধীন ইচ্ছায় কোনোভাবে হস্তক্ষেপ করেন না। এটা তার প্রকৃতি নয়, এটা তার ইচ্ছা নয়। কারণ তিনি নিজে যেমন স্বাধীন সরাট, মানুষকেও সেই স্বাধীনতা তিনি দিয়েছেন। এটি একটা আশ্চর্য ঘটনা। কিন্তু এই বিষয়ে আমার একটি ঘটনা, ছোটোবেলায় একটা গল্প মনে পড়ে গেল। সেই গল্পটা এরকম যে দুই বন্ধু ছিল, একজন অন্ধ এবং একজন খঞ্জ। তাই তারা দুজনে পরামর্শ করলো যে একে অপরকে কীভাবে সাহায্য করা যায়। তখন এই অন্ধ লোকটি বলল, বা তারা নিজেরা স্থির করলো যে ওই খঞ্জ লোকটি তার কাঁধের উপরে উঠবে, তাকে নেবে, এবং খঞ্জ লোকটি অন্ধ লোকটিকে পথ দেখাবে। তা আমি যদি ব্যাপারটা এরকম বলি যে জগন্নাথ দেবকে আমি খঞ্জ লোকের সঙ্গে তুলনা করছি, আর আমাদেরকে তুলনা করছি ওই অন্ধ লোকটির দিকে। আমরা জানি না কোনটি রাস্তা আর কোনটি রাস্তা নয়, কোনটি ভালো দিক, কোনটি ভালো, কোনটি মন্দ, এটা কিন্তু আমরা জানি না বলেই আমাদের দরকার ওই খঞ্জরূপী ওই আমাদের প্রভু জগন্নাথকে আমাদের প্রয়োজন, যিনি আমাদের ভালো রাস্তা কোনটা, ভালো দিক কোনটা খারাপ দিক, সেটা তিনি আমাদের বোঝাবেন। তার জন্য এটা প্রয়োজন। এখন এ প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল। একবার শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে একজন জিজ্ঞেস করেছিলেন যে ভগবান তো এত করুণাময়, তিনি এত শক্তিশালী, তিনি কেন আমাদের খারাপটাকে ভালো করে দেন না? আমরা যে খারাপ করি, অন্যায় করি, সেটা কেন তিনি ভালো করে দেন না? কেন তিনি বলেন না তুমি খারাপ পথে যেও না, ভালো পথে চলো? তখন ঠাকুর বলেছিলেন, দেখুন, একটা সন্তান তার বাবার কাছ থেকে হয়তো এসেছে, কিন্তু তার সন্তানের ইচ্ছার উপরে বাবার কোনো হাত নেই, মায়েরও কোনো হাত নেই। বাবা যা বলবে, অর্থাৎ বাবা যা সন্তানের জন্য ভালোই চান, কিন্তু সন্তান যদি তার বাবার কথা না শোনে, বাবা কিন্তু নিরুপায়, কিছু করার থাকে না। তাই ভগবান কিন্তু মানুষকে বলতে পারেন না যে তুমি আমার দিকে এসো, যে তোমার খারাপটা সরিয়ে দাও। তিনি চাইছেন, কিন্তু তিনি নিজে করতে পারেন না। সেই ক্ষমতাটা তিনি আমাদেরকেই দিয়েছেন। তাই তিনি সবসময় এই কথাটাই বলছেন যে তোমরা আমার সঙ্গে যুক্ত হও। উল্টোটা কিন্তু সত্য নয়, মনে রাখবেন। তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন না, আমাকে যুক্ত হতে হবে তার সঙ্গে। ভগবদ্ গীতাতে
দ্বিতীয় অধ্যায়ের 61 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মতপরঃ বশেহি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। আবার বলছেন তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মতপরঃ যুক্ত আসিত মতপরঃ বশেহি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। মানে বলতে চাইছেন এই সমাহিত ব্যক্তি যে তার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে বলছেন আমার সঙ্গে যুক্ত হও। এই দেখুন যুক্ত আশিত কথাটা আমি দুবার বললাম এই কারণে, যুক্ত আশিত মানে আমার সঙ্গে যুক্ত হও অর্জুন। আপনারা যে গীতা পড়ে থাকেন এবং একটু জেনে থাকেন, গীতার মূল কথাই হচ্ছে হে অর্জুন তুমি আমার সাথে যুক্ত হও। বারবার তিনি এই কথাটাই বলছেন, তার সাথে যুক্ত হতে বলছেন। কিন্তু উল্টোটা হওয়া সম্ভব নয়, তিনি কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হবেন না। এটা তার স্বভাব বিরুদ্ধ। তার কারণ তিনি আমাদের স্বাধীন ইচ্ছায় হস্তক্ষেপ করেন না। তিনি সিগন্যাল দিতে পারেন, তিনি বক্তব্য রাখতে পারেন, তিনি আমাদেরকে এটা বারবার জানান, কিন্তু আমরা যদি তার সঙ্গে যুক্ত না হই তাহলে কিছু করার নেই। এই প্রসঙ্গে আরেকটি কথা মনে পড়ে গেল, একদিন এক ভদ্রলোক ঠাকুর অনুকূলচন্দ্রের কথা শুনতে শুনতে বলছিলেন বিশেষ একটি কথা সম্পর্কে, যে আপনার এই কথাটা আমি আন্ডারস্ট্যান্ড করতে পারছি না, মানে আমি বুঝতে পারছি না, আন্ডারস্ট্যান্ড করতে পারছি না, এই কথাটা বলেছিলেন, ইংরেজি কথা। ঠাকুর এরকম বলেছিলেন যে আন্ডারস্ট্যান্ড করতে গেলে অর্থাৎ বুঝতে গেলে কারো আন্ডারস্ট্যান্ড করতে হবে, মানে কারোর নিচে আপনাকে দাঁড়াতে হবে। তার মানে কি কাউকে আপনাকে ধরতে হবে যিনি সবটা জানেন, যিনি সবটা জানেন তার সাথে যুক্ত হতে হবে। আপনি যদি যুক্ত না হন কোনোদিনই তার সঙ্গে তা আপনি জানতে পারবেন না। সুতরাং আমার এই মানে প্রভু জগন্নাথ আমাদের এই বার্তাটাই দিচ্ছেন এই হস্তহীন তার এই অসমাপ্ত চিত্রটি বা মূর্তিটি থেকে, যে তুমি আমার সঙ্গে যুক্ত হও। উপসংহার পর্বে আমি এই কথাটাই বলতে চাই যে আমি যা কিছু বললাম আপনাদের তা সবই কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বক্তব্যের উপরেই প্রতিষ্ঠিত। আমি যদি ভুল বলে থাকি সে দোষ আমার, কিন্তু আমি যেটুকু বললাম সেটাকে যদি আপনাদের সামান্যতম ভালো লাগা থাকে তবে সেটা তার কৃপা। তিনি কিন্তু আমাদের এই কথাটাই বলতে চেয়েছেন বারবার বুঝে, এবং বিভিন্ন ব্যাপারে তিনি এই ঠুটো জগন্নাথের উদাহরণটি দিতেন এবং তিনি বারবার বলতেন ভগবান কিন্তু অসহায়, ভগবান এদিক থেকে একেবারে অসহায়, তিনি আমাদের নিজের থেকে কিছু করতে পারেন না যদি না আমরা তার দিকে এগিয়ে যাই। তিনি আসতে পারেন না এগিয়ে, হ্যাঁ আমি যদি এক পা এগিয়ে যাই তখন তিনি মানে আমার জন্য সব করবেন। সুতরাং এগিয়ে যাওয়ার কাজটা, তাকে জড়িয়ে ধরার কাজটা, তার সাথে যুক্ত হওয়ার কাজটা সম্পূর্ণভাবে আমার, এইটি কিন্তু বুঝে নিতে হবে। সুতরাং এই যে পুরীর জগন্নাথ ধামে জগন্নাথ দেবের যে মূর্তিটি, সে কিন্তু এটাই আমাদেরকে ওই ইঙ্গিত দিচ্ছে, এই সংকেতটি দিচ্ছে যে তার সাথে আমরা যেন যুক্ত হই, তাহলে তিনি আমাদেরকে গাইড করে নিয়ে যাবেন, তিনি আমাদেরকে সঠিক পথে চালিত করবেন, ফলে আমাদের মানব জীবন ধন্য হবে। ভালো থাকবেন। জয় গুরু।